ইরানের কেশম দ্বীপে মার্কিন বিমান হামলা এবং হরমুজ প্রণালীর কাছে একটি তেলবাহী জাহাজে আঘাতের পরপরই পাল্টা হামলা চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরিফজান ঘাঁটি এবং দুবাই উপকূলের নিকটবর্তী একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। আইআরজিসি ঘোষণা করেছে তারা টিট ফর ট্যাট বা সমপরিমাণ জবাবের নীতি অনুসরণ করবে না। তাদের ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে প্রতিটি মার্কিন হামলার জবাবে অন্তত 1.5 গুণ বেশি শক্তি প্রয়োগ করা হবে। একই সঙ্গে তারা সতর্ক করেছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে মার্কিন বাহিনীকে ভারী মূল্য দিতে হবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাহরাইন ও কুয়েতমুখী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ইরানের পাল্টা হামলায় মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য তারা নিশ্চিত করেনি। তবে তেহরান ও ওয়াশিংটনের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে, ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, সামুদ্রিক বাণিজ্য এবং উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতোমধ্যেই সংঘাত ঘিরে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।